গ্রামীণ অর্থনীতি ও পশুপালকদের সুবিধার্থে রবিবার কমলপুরের মানিক ভান্ডারে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত ভেটেরিনারি সাব সেন্টার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর ফলে এলাকার সাধারণ মানুষের জন্য উন্নত পশু চিকিৎসা এবং প্রাণী সম্পদ সংক্রান্ত নানা পরিষেবা পাওয়া যাবে আরো সহজভাবে। এই দিনের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোধি এবং দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডক্টর সুব্রত শুক্লা দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব গ্রামীণ অর্থনীতিতে পশুপালনের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি জানান, গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পশুপালকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এই নতুন সাব সেন্টারটি একটি বড় পদক্ষেপ। অন্যান্য বক্তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের উপর জোর দেওয়ার পাশাপাশি সরকারি সুযোগ সুবিধাগুলি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ দাবি পূরণ হওয়ায় নতুন কেন্দ্রটিকে ঘিরে স্থানীয় পশুপালকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা নতুন পশু চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে এবং সেটা উদ্বোধন করতে যাচ্ছে। আমরা জানি মানুষের যেমন অসুখ হয়, প্রাণীদেরও অসুখ হয়। নিকটবর্তী স্থানে নিকটবর্তী স্থানে তাদের পশু চিকিৎসা কেন্দ্র ছিল না, যার ফলে এখানে করতে হয়েছে।